পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ নিয়ে একটা বিরাট আপডেট এসেছে। আসুন পুরোটা জেনে নিই। ভাবুন একবার, নির্বাচন কমিশন প্রায় ৯১ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তাই দ্বিতীয় দফার ভোটের আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনার নামটা লিস্টে আছে তো? চলুন প্রথমে জেনে নিই কেন এত বড় একটা পরিবর্তন হলো আর এর প্রভাবটা কি। কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় এই অনিয়মিত ভোটারদের নাম বাদ দিয়েছে। মানে শুধু ভোটার কার্ড থাকলেই হবে না, আসল হলো লিস্টে নাম থাকা। তো এখন কি করবেন? চলুন দেখে নিই কীভাবে নিশ্চিন্তে ভোট দেওয়া যায়। অনলাইন পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ, এই দুটো সহজ উপায়েই নামটা চেক করা যাবে। আচ্ছা, ভোটার কার্ডটা যদি না থাকে কিন্তু লিস্টে নাম আছে, তখন কি হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই। আর দেখুন, কমিশন এর একদম পরিষ্কার উত্তর দিয়েছে। হ্যাঁ, ভোট দেওয়া যাবে, আসল কথা হলো ভোটার লিস্টে নামটা থাকতে হবে। ভোটার কার্ড না থাকলেও চলবে। কমিশন মোট ১২টা বিকল্প পরিচয়পত্রের অনুমতি দিয়েছে। তবে একটা জরুরি কথা, ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু পরিচয়পত্র হিসেবে চলবে না। পরিচয়পত্রের ব্যাপারটা তো গেল, এবার চলুন ভোটের দিনের কিছু জরুরি নিয়ম জেনে নিই। ২৯শে এপ্রিল ভোট দেওয়ার জন্য এই জরুরি তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর হ্যাঁ, ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট একদমই চলবে না। কমিশন কিন্তু বিশেষ ভোটারদের কথাও ভেবেছে, তাদের জন্যেও কিছু ব্যবস্থা আছে। বয়স্ক আর বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য হোম ভোটিং আর বুথে সহায়তার ব্যবস্থা থাকছে। আসলে সঠিক তথ্য জানাটাই তো গণতন্ত্রের আসল শক্তি।